বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট গ্রন্থি যেমন বৃদ্ধি পায়, তেমনি এক সময় গিয়ে অর্থাৎ বয়স যখন 50-60 বছর হয়ে যায় তখন সেই সমস্যা আরও বেশি ঘোরতর হয়ে ওঠে, যার ফলে তাদের ইউরিন লিকেজ, বারবার ইউরিনে যাওয়া, সেই সঙ্গে সঠিকভাবে ইউরিন না হওয়া, ইউরিন আটকে আটকে যাওয়া, ইউরিনের মধ্যে একটি তীব্র ঝাঁঝালো গন্ধ হওয়া, তার সঙ্গে জ্বালাপোড়া করা, তলপেটে যন্ত্রণা, এইরকম নানান সমস্যা তাদের শরীরের মধ্যে দেখা দিতে শুরু করে। তাছাড়া প্রোস্টেটে ক্যান্সারের সম্ভাবনা হয়ে থাকে। তো এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য, বৃদ্ধ বয়সে শরীরকে সুস্থ রাখার জন্য, প্রোস্টেটের সকল সমস্যাকে দূর করার জন্য আজকে আমি আপনাদেরকে 3টি মাত্র আসন এবং 2টি ক্রিয়া অভ্যাস করে দেখাবো। এই 3টি সেরা আসন যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন এবং এই 2টি ক্রিয়া যদি অভ্যাস করতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সেও আপনারা প্রোস্টেটের সমস্যা থেকে আপনারা মুক্ত থাকবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাহলে এই 3টি আসন কী কী আসন আপনাদেরকে অভ্যাস করে দেখাবো এবং এই 2টি ক্রিয়া কী ক্রিয়া আপনাদেরকে অভ্যাস করে দেখাবো। তাহলেই আপনারা বৃদ্ধ বয়সে প্রোস্টেটের সমস্যা থেকে আপনারা খুব সহজেই রিলিফ পেয়ে যাবেন, সেই সঙ্গে শরীরের অন্যান্য সমস্যা থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাহলে কীভাবে করতে হয়? তাহলে এটি প্রথম যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো বক্রাসন। এই বক্রাসনটি কীভাবে অভ্যাস করতে হবে? এই বক্রাসনটি অভ্যাস করতে হলে 2 পাকে সোজাভাবে মেলে এভাবে দণ্ডাসনে বসতে হবে। তারপর বাঁ পাকে রেখে ডান পাকে তুলে এইভাবে বাঁ পায়ের বাঁ দিকে এভাবে ডান পায়ের পাতাকে এনে রাখতে পারেন। তারপর শরীরকে ঘুরিয়ে অর্থাৎ মেরুদণ্ডকে টেস্ট করে বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতাকে এইভাবে ধরতে হবে এবং ডান হাত পিছনে এইভাবে রেখেও অভ্যাস করতে পারেন বা পিঠের মধ্যে রেখেও অভ্যাস করতে পারেন এবং আপনার ঘাড় ঘুরিয়ে পিছন দিকে দেখতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটি অভ্যাস করতে হবে। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। তাও এটি হয়ে গেলে আবার পা পরিবর্তন করে অভ্যাস করতে হবে এইভাবে। তো এইভাবে অভ্যাস করতে পারেন বা এইভাবে বাঁ পায়ের হাঁটুর পাশে ডান দিকে রেখেও এইভাবে অভ্যাস করতে পারেন। এইভাবে ম্যাটের মধ্যে হাত রেখে অভ্যাস করতে পারেন বা এইভাবে হাঁটুকে ধরেও অভ্যাস করতে পারেন শরীরকে সোজা রেখে। তো একইভাবে এইভাবে অভ্যাস করতে পারেন। এইভাবে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে বক্রাসন। তাহলে আমাদের তলপেটের মধ্যে একটি বিশেষভাবে টেস্ট সৃষ্টি হবে, আমাদের মেরুদণ্ডের মধ্যে একটি বিশেষভাবে টেস্ট সৃষ্টি হবে, যার ফলে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডকে সুস্থ রাখতে সাহায্য করবে। অর্থাৎ আমাদের পেট সংক্রান্ত, জননেন্দ্র সংক্রান্ত, সেই সঙ্গে প্রোস্টেটকে সুস্থ রাখতে সাহায্য করবে। তারপর আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসনটি অভ্যাস করতে হলে একইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। 2 হাত শরীরের 2 পাশে রেখে এবং 2 পাকে হাঁটু থেকে ভাঁজে এইভাবে নিতম্বের কাছে এনে কাঁধের এবং পায়ের উপর ভর দিয়ে কোমরকে উপর দিকে তুলতে হবে এইভাবে, এবং বুক থুতনি স্পর্শ করাতে হবে। এই অবস্থায় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তো আমাদেরকে আরেকবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে অভ্যাস করতে হবে এবং তারপর আগের অবস্থায় এসে এবার কিছুক্ষণ শবাসনে বিশ্রাম নিতে হবে।
এটিও 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর আসনটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটা হলো নৌকা আসন। এই নৌকা আসনটি অভ্যাস করতে হলে একইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর নিতম্বের উপর ভর দিয়ে কোমরের উপরের অংশ এবং কোমরের নিচের অংশকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপর দিকে তুলতে হবে এইভাবে, এবং 2 হাত এবার সামনের দিকে রাখতে পারেন কিংবা মাথার উপরে এইভাবে সোজাভাবে কান বরাবর রাখতে পারেন। যোগাসনটি অভ্যাস করলে পেটের মধ্যে একটি বিশেষ কম্পন সৃষ্টি হবে, যার ফলে পেটের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং পেটের ভুঁড়ি কমাতে, পেটের চর্বি কমাতে, সেই সঙ্গে পেটের ইন্টারনাল অর্গানগুলিকে সুস্থ রাখতে এবং প্রোস্টেটের সমস্যাকে সমাধান করতে বিশেষভাবে কাজ করবে। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে শবাসনে। এটি 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আপনাকে এটি অভ্যাস করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। এই 3টি আসন যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে আপনাদের সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং প্রোস্টেটকে সুস্থ রাখতে পারবেন, এবং বৃদ্ধ বয়সেও আপনারা প্রোস্টেটের সমস্যা থেকে শুরু করে পেটের সমস্যা, শরীরের নানান সমস্যাকে সমাধান করতে পারবেন। তো এই 3টি আসন হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো কপালভাতি ক্রিয়া। এই কপালভাতি ক্রিয়াটি অভ্যাস করতে হলে শরীরকে সোজা রেখে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে বা আপনি চেয়ারে বসে অভ্যাস করতে পারেন। 2 হাতের মধ্যে জ্ঞান মুদ্রা, চোখকে আলতোভাবে বন্ধ করতে হবে এবং নাক দিয়ে শ্বাস ঝটকা মেরে ছাড়তে হবে, এবং শ্বাস ছাড়ার সময় পেট কিছুটা ভিতর দিকে ঢুকবে। এই শ্বাস ছাড়া এবং পেট কিছুটা ভিতর দিকে ঢোকাকে আমরা স্ট্রোক বলে থাকি। এটি সেকেন্ডে 1টি করে স্ট্রোক দেবেন। শ্বাস নেওয়ার দিকে ফোকাস হবে না, শ্বাস ছাড়ার দিকে ফোকাস হবে, অর্থাৎ ধ্যান রাখতে হবে শ্বাস ছাড়ার দিকে, শ্বাস নেওয়াটা অটোমেটিক হয়ে যাবে এইভাবে। এইভাবে অভ্যাস করতে হবে। এটি অভ্যাস করার সময় কোনো রকম ঘাড় হিলবে না, মুখের মধ্যে কোনো আকৃতি বিকৃতি হবে না, নর্মালভাবে রেখে ধীরে ধীরে অভ্যাস করতে পারেন এইভাবে। এইভাবে অভ্যাস করলে আমাদের তলপেটের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং শরীরের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে এই কপালভাতি। বিশেষ করে প্রোস্টেটের সমস্যা, পেটের সমস্যা, শরীরের যে কোনো সমস্যা থেকে রিলিফ দিতে সাহায্য করবে এই কপালভাতি। তো এই কপালভাতি আপনি 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট, 15 মিনিট অভ্যাস করতে পারেন। যদি আপনি একটানা অভ্যাস করতে না পারেন তাহলে আপনি 20 বার, 30 বার অভ্যাস করার পর কিছুটা বিশ্রাম নেবেন, তারপর আবার 20 বার, 30 বার অভ্যাস করবেন। এইভাবে আপনি কন্টিনিউ 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো এই কপালভাতি ক্রিয়াটি অভ্যাস হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো উড্ডিয়ান বন্ধ মুদ্রা। এই উড্ডিয়ান বন্ধ মুদ্রাটি অভ্যাস করতে হলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যাস করতে পারেন এইভাবে হাঁটুর উপরে হাত রেখে, বা আপনি বসে বসেও যে কোনো আরামদায়ক আসনে বসেও আপনি অভ্যাস করতে পারেন। এটি অভ্যাস করতে হলে কীভাবে করতে হবে, শ্বাস নেওয়ার পর শ্বাসকে নাক দিয়ে জোরে ছাড়তে হবে, ছাড়ার পর শরীরকে শ্বাস শূন্য করে পেটকে ভিতর দিকে অর্থাৎ পিঠের দিকে টানতে হবে, যতটা সম্ভব পিঠের দিকে টানার চেষ্টা করতে হবে এইভাবে।
এইভাবে পেটকে যতটা সম্ভব পিঠের দিকে টানতে হবে, একদম যতটা সম্ভব। তাহলে এভাবে আপনি অভ্যাস করতে পারেন 10 বার, তাহলে আপনার পোস্টের সমস্যা, পেটের নানান সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এর সঙ্গে হজমের ক্ষমতা বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হবে এবং মূত্রঘটিত সমস্ত বিকার দূর হবে এবং আমাদের জননেন্দ্র ঘটিত সমস্ত বিকার দূর হবে। তাহলে এই 3টি আসন এবং এই 2টি ক্রিয়া যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সেও আপনারা পোস্টের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শরীরের সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। তাহলে এই 3টি আসন এবং এই 2টি ক্রিয়া নিয়মিত অভ্যাস করতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।